শস্য শ্যামলা এই বাংলা, যে বাংলায় ধানের শীষে বিন্দু বিন্দু শিশির জমে থাকে, যে বাংলায় আকাশে খোলা মেঘ হাওয়ায় উড়ে বেড়ায়, গাছের ফুলেরা তারা নিজেদের মতো খেলে এবং পাখিরা আপন মনে ঘুরে বেড়ায়। আসুন বাংলারই এরকম একটা গ্রামের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আপনারা আমার সঙ্গে যাচ্ছেন এখন নাকশা মন্দিরে। এই মন্দিরে যাওয়ার রাস্তা ডান দিক থেকে যেটা এসছে বামনগাছি, দত্তপুকুর অথবা কদম্বগাছি থেকে আসতে পারেন, আর বাঁ দিক থেকে কোলাবাড়ির দিক থেকে আসতে পারেন। যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলেই আপনাকে সোজা মন্দিরে নিয়ে চলে আসবে। এই রাস্তা সোজা মন্দিরে গেছে। মন্দিরের রাস্তাটা খুবই সুন্দর, সর্বমঙ্গলা রামায়ের মন্দির মাঠের মধ্যে, নদীর পাশে, নদী বলা ভুল, একটা খালের পাশে অবস্থিত। শস্য শ্যামলা বাংলা, চারিদিকে আশেপাশে মাঠ ভর্তি হয়ে রয়েছে, পাখিরা আপন মনে উড়ে বেড়াচ্ছে। এই রাস্তায় যেরকম একদিকে মাঠ, একদিকে সেরকম জঙ্গল। রাস্তার ধারে বাঁশ গাছ, অন্যান্য কাঁঠাল গাছ, আম গাছের জঙ্গল হয়ে রয়েছে। এই রাস্তার মাঝখান দিয়েই আপনার মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। মন্দিরের একদিকে ফুল গাছের চাষ করে, একদিকে সর্ষে ক্ষেত হয়ে রয়েছে, একদিকে আপনার চাষিরা ব্যস্ত তাদের শস্য তুলে নিয়ে গিয়ে আবার নতুন শস্য বুনতে। সেই জন্য তারা মাঠে জল দিচ্ছে। সেই জলের যে মাঠে জল দিচ্ছে নতুন শস্য ফলার জন্য, তার জন্য বিভিন্ন বক কি উড়ে এসছে পোকা খাওয়ার জন্য। এক অপূর্ব দৃশ্য। আপনি এই মন্দিরে আসার পথে রাস্তায় যা শোভা দেখতে পারবেন, আপনার চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, মাঠে সর্ষে ক্ষেতগুলো হলুদ হয়ে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আসুন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে যাওয়ার রাস্তা গ্রামের দুদিক থেকেই এসছে, ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে, দুদিক থেকেই আপনার মন্দিরে আসা যাবে। গ্রাম থেকে দুদিকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে রাস্তা চলে গেছে। সেই রাস্তার দুদিক দিয়ে আসলে একটা পাবেন জঙ্গলের শোভা, একটাই পাবেন মাঠের শোভা। দিয়ে সোজা আপনি মন্দিরে চলে আসলেন। তবে চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা এরকম। আপনার ডান দিক দিয়ে আসলে মাঠের মধ্যে দিয়ে আসবেন, বাঁ দিক দিয়ে আসলে গ্রামের ভেতর দিয়ে আসবেন। যেটাতে খুশি আসেন, পুকুর, কদম্বগাছি, মনগাছি, গোলাবাড়ি, সব দিক দিয়ে আসা যায়। নিজস্ব গাড়ি নিয়ে আসলে তো কোনো সমস্যাই নেই। নিজস্ব গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে এখানে। মন্দিরের ভেতরে যাওয়া যায়। মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা ঢালাই কংক্রিট করা আছে। হচ্ছে সর্বমঙ্গলা মঙ্গলাময়ী সতীমাতা রামায়ের মন্দির। মন্দিরে ঢোকার জন্য
এখানে জুতো খুলে তবে প্রবেশ করতে হয়। মন্দিরের ভেতরে জুতো অ্যালাউ নেই। মন্দিরে ঢুকলে প্রথমেই ডান দিকে যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে একটা বড় কুয়ো পড়বে এবং তার পাশে ভোগের ঘর। এই ভোগের ঘরে দুপুর 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। কুপন সংগ্রহ করে আপনার ভোগটা কমপ্লিট করে রাখুন। এটা হচ্ছে স্বপন সাধু, যিনি এখানকার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখানে ধ্যানমগ্ন থাকেন, এখানে তার সাধনা করেন। এটা স্বপন সাধুর সাধন স্থল। মন্দিরে যা ধূপকাঠি মোমবাতি যা দেওয়া হয় সবই মন্দিরে দেখিয়ে এখানে দেওয়ার ব্যবস্থা আছে। আর সাধনা স্থলের উল্টো দিকেই স্বপন সাধুর মন্ত্র সাধনা করার জায়গা। এখানে জনসাধারণের প্রবেশ করা নিষিদ্ধ। এ হচ্ছে স্বপন সাধুর সাধনার সময়সূচি এবং এটা হচ্ছে একটা সাধনার জায়গা, এখানে যাওয়া নিষিদ্ধ। মন্দিরে প্রবেশ করলে মন্দির পড়বে ডান দিকে আপনার খুবই সুন্দর দৃষ্টিনন্দন মন্দির। আর বাঁদিকে আপনার পড়বে মহাশ্মশান। আর সামনে পড়বে আপনার বিদ্যাধরী খাল, যে খালে এখনো জোয়ার ভাটা চলে। খাল খুবই সংকীর্ণ। এটা হলো মহাশ্মশান। এখানকার লোকাল গ্রামের যা মানুষজন মারা যান তাদের এখানেই দাহ করা হয় এই শ্মশান স্থলে। শ্মশান থেকে বেরিয়ে আপনি ঘাটে পৌঁছে যাবেন। মন্দিরের সামনে যেটা রয়েছে বিদ্যাধরী খালের ঘাট। ঘাটে পৌঁছে আপনার ক্রিয়াকর্ম সবই করতে পারবেন। এখান থেকে আপনার মন্দিরের পাশেই হচ্ছে গিয়ে বিদ্যাধরী খালটা। খালে এখনো জোয়ার ভাটা চলে। খাল খুবই সংকীর্ণ। আপনি খালের জলে পা ধুয়ে, পবিত্র মনে হয় খালটাকে, খালের জলে পা ধুয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই হলো মন্দির। মন্দিরের উপরে শিবের বিভিন্ন মূর্তি করা আছে। আর সামনেই রয়েছে বলিঘর। তবে চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতর দিয়ে বাঁধানো আছে মন্দির। ভক্ত সমাগম ভালোই হয়। আপনি যে কোনো দিন সকালে অথবা বিকালে আসলে খুবই ভালো লাগবে। তবে গর্ভগৃহের ছবি তোলা বারণ, যার কারণে আমি গর্ভগৃহের ছবি তুলিনি। গর্ভগৃহে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে একটু উপরে। এই যে মায়ের ছবি আপনাকে দিয়ে দিলাম আপনার সুবিধার জন্য। আর মন্দিরের পাশে নন্দী একটা মূর্তি করা আছে এবং তার পাশে শিব ঠাকুর বিরাজমান। মন্দিরটি বাইরের থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। লাল রঙের সঙ্গে সোনালী রঙের সোনালী রং দিয়ে আপনার ডিজাইন করা আছে। একদম মাঠের মাঝখানে মন্দিরটা। মন্দিরের পেছন দিকে অফিস ঘর রয়েছে। আপনার কোনো ইনকোয়ারি থাকলে অফিস ঘরে যোগাযোগ করতে পারেন। অফিস ঘর থেকে সোজা বেরিয়ে আমরা আবার একটু হলের দিকে গেছিলাম। নিত্যগৃহের সময়সূচি দেওয়া আছে মন্দিরের সামনে। আপনার কখন কি পূজা হয় সেটা আপনি বোর্ড থেকে দেখে নিতে পারবেন। আর
যেটা হলো মন্দিরটা একদম নতুন করে রং করা, খুবই সুন্দর লাগছে রং করার পরে, সোনালী এবং লাল দিয়ে করা। এই ঘাটটার নাম দেওয়া আছে পঞ্চমুখী ঘাট। বিদ্যাধরী খালের উপরে ঘাটটা। আপনি ঘাটে কিছুটা সময় কাটিয়ে মন্দিরে ধূপধুনো দিয়ে আপনি এখান থেকে চারিদিকের দৃশ্য যতটা আছে খুবই সুন্দর দৃশ্য। দুজন ভক্ত দেখছি শ্রবণ সাধুর জায়গা সাধনা করছেন। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি বাইরে। ওদিকে যে ভোগের ঘর পড়ছে সেখানে আপনি কিছু অর্থের বিনিময়ে ভোগ জোগাড় করতে পারেন। আর জুতো খোলার সময় এখানে হাত পাও ধুতে পারেন, ভোগ খেয়ে হাতও ধুতে পারেন। এটা হচ্ছে গাড়ি পার্কিং, গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করার জায়গা। আর পেছনে আছে আপনার পুরুষ এবং মহিলাদের জন্য বাথরুমের ব্যবস্থা করা আছে। আর খুবই ভালো লাগবে এখানে আসলে। আপনার মাঠের মধ্যে চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, আপনার চোখ জুড়িয়ে যাবে একদম দেখার পরে। যারা শহরে থাকে, গ্রাম ভালোবাসে, ওদের জন্য খুবই ভালো লাগবে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আমারও বিদায় নেওয়ার পালা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কোনো ভুল থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।